হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো ঘুম না আসলে আমার ঘুম আসার সবথেকে সহজ কৌশল। রাধে রাধে, গুড মর্নিং টু এভরিওয়ান। আজ সকালবেলায় উঠে হেনা ভিজিয়ে দিয়েছিলাম, কারণ তোমরা তো জানোই আমি মাঝে মধ্যেই 10 দিন অন্তর একটা করে হেনা অ্যাপ্লিকেশন করি আমার এই বিচ্ছিরি চুলগুলোকে ঠিক করার জন্য। তো তারপরে আমি এখানে বানিয়ে নিচ্ছিলাম হলো আজকের ব্রেকফাস্ট। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আজকের ব্রেকফাস্টে রয়েছে ম্যাকারনি পাস্তা, যেটা কিনা শুধুমাত্র আমি বানাচ্ছি আলু, গাজর, বিট আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে। এদিকে বসিয়ে দিয়েছি চা, কারণ আজকে আমার এবং আমার শাশুড়ি মা দুজনেরই ব্রেকফাস্ট করার পরে একটু চা খাওয়ার ইচ্ছা হয়েছে। তো সেই জন্য আজকের ব্রেকফাস্ট একদম ছিমছাম, সেটা হচ্ছে ম্যাকারনি পাস্তা, ভেজ পাস্তা, সাথে 1 কাপ চা। এদিকে ব্রেকফাস্ট সেরে হেনা অ্যাপ্লাই করে আমি স্নানও সেরে নিয়েছি। আর হেনা করার পরে নিজের চুলের প্রেমে আমরা হয়তো প্রত্যেকটা মেয়ে নিজেরাই পড়ি, চুলটা এত হেলদি লাগে। আজকে দুপুরের মেনুতে এমন একটা জিনিস ছিল যেটার জন্য আমার খিদে দ্বিগুণ হয়ে গিয়েছিল। সেটা কি বলো তো? এটা হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে আলু সেদ্ধ দিয়ে নিমপাতা ভেজে তারপর সেটার চোখা। এটা আমার এত এত বেশি খেতে ভালো লাগে যে এটা দিয়ে আমি 1 থালা ভাত এমনি খেয়ে নেব। তোমাদের কার কার এটা খেতে ভালো লাগে বলো। আর এর সাথে ছিল বাঁধাকপির ঘন্ট, আর সাথে ছিল আমার খুব পছন্দের সয়াবিনের তরকারি। তবে আজকে শোস্টপার ছিল কিন্তু শুধুমাত্র ওই নিম পাতা ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখাটা। এরপরে দুপুরবেলা খেয়ে দিয়ে আমি এখানে বসেছিলাম না, শুয়েছিলাম গল্পের বই নিয়ে। আর এটাই হচ্ছে ঘুম না আসলে ঘুম আনার আমার একমাত্র সহজ কৌশল। যখনই ঘুম না আসুক, গল্পপ্রেমী মানুষরা হয়তো বইটা নিয়ে বসে পড়ে বা শুয়ে পড়ে, আর কখন যে দু চোখটা লেগে আসে তারা বুঝতেই পারে না। তো তোমাদের যাদের ঘুমের সমস্যা আছে এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। সন্ধেবেলায় চলে গিয়েছিলাম লাইব্রেরিতে বই আনার জন্য, আর বেরিয়েই দেখলাম এত সুন্দর একটা চাঁদ উঠেছিল, হয়তো 2 দিন পরেই পূর্ণিমা, সেই কারণে। তো লাইব্রেরির শ্যুট আর নেওয়া হয়নি, কারণ আমি ভুলে গিয়েছিলাম। তবে লাইব্রেরি থেকে কী বই এনেছি সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। এদিকে আমি লাইব্রেরি থেকে ফিরে বাবাকে হরলিক্স দিয়ে তারপর এখানে বানিয়ে নিচ্ছিলাম আমাদের সবার জন্য চা। যেহেতু বিকেলেই বেরিয়ে গিয়েছিলাম, তো সেই জন্য চা খেতে আজকে স্বাভাবিকভাবেই আমাদের সবারই একটু লেট হয়েছিল। তবে আজ কিন্তু শুধু চা নয়, চায়ের সাথে টাও আছে, আর সেটা হচ্ছে আমার প্রচণ্ড ফেভারিট টা। এটা হচ্ছে ঘরে তৈরি চিড়ে ভাজা। আর এটা খেতে যে আমি কত ভালোবাসি সেটা তো কতবার ব্লগে বলেছি, গুণে শেষ করা যাবে না। আর আজকে না লাইব্রেরি থেকে সুচিত্রা ভট্টাচার্যের এই 25টা প্রেমের গল্পের বই নিয়ে এসেছিলাম। এখানে 25টা আলাদা আলাদা প্রেমের স্টোরি রয়েছে। কম বেশি প্রেমের গল্প পড়তে তো আমরা সবাই ভালোবাসি, কি তাই না বলো? যারা যারা ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদের প্রিয় লেখক বা লেখিকাকে সেটাও কিন্তু জানিও। ইদানিং কিন্তু সুচিত্রা ভট্টাচার্যের গল্প আমার ভীষণ ভালো লাগছে। এদিকে এখানে নিমাই পাঠশালার ক্লাস শুরু হয়েছিল। আজকে ছিল চৈতন্য চরিতামৃতের ক্লাস। সেটা করতে করতে এখানে আমি বসিয়ে দিয়েছিলাম আজকের রাতের মেনু। সেটা হচ্ছে কাঁচা কুমড়োর আলু দিয়ে তরকারি, সাথে রুটি। ইদানিং আমি দেখেছি আমার কাঁচা কুমড়ো খেতে ভীষণ ভালো লাগছে। কুমড়ো জিনিসটা আমি অতটা ভালোবাসতাম না, বাট এই বাড়িতে এসে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, বেশ ভালো লাগে। আর কুমড়োর তরকারিতে একটু হিং দিলে তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলো না।